দুঃসময়, বাধা, বিপত্তি, দুর্ভোগ যখন ২-৪ দিন চলে তখন মেনে নেওয়া যায়। যখন মাসের পর মাস বা বছরের পর বছর ধরে চলতে থাকে তখন ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা কারোর পক্ষে সহ্য করা কঠিন, কিন্তু শুধুমাত্র আপনারা, হ্যাঁ আপনারা, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা, এই শক্তি আপনাদের আছে। আপনারা আমাদের যোদ্ধা, আমাদের সেনাপতি। আপনাদের দুঃসময় দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু আপনারা এখন সাফল্যের দ্বার প্রান্তে। এই 2026-এই আপনাদের সাফল্য আসবে। আপনারা অনেক কষ্ট করেছেন, এখন 2026-এই কেন সাফল্য আসবে? এতদিন ধরে দুঃসময় কেনই বা চলছিল? 2026-এর কোন মাস কেমন যাবে? 2026-কে আমি 10-এ কত রেট করবো আপনাদের জন্য? এই সব কিছু নিয়েই আপনাদের সাফল্যের বছর 2026-এর কম্প্রিহেন্সিভ বর্ষফল। এখন ভিডিওটি শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, আমাদের যোদ্ধা, আওয়ার ফাইটার। ক্যাপ্রিকর্ন সবচেয়ে পাওয়ারফুল সাইন। অ্যাস্ট্রোলজিতে অর্থ ত্রিকোণ, বা আরও যদি সহজভাবে ব্যাখ্যা করি, দুনিয়াদারির কাজকর্ম করা, টাকা পয়সা ইনকাম করা, যে কোনো কিছু করার যে 3টে রাশি আছে, বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে মকর রাশি। আপনারা হলেন ডুয়ার, গো গেটার, যে কোনো কাজ জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন। আপনাদের মতো হাইয়েস্ট অ্যাচিভার এই পৃথিবীতে আর কেউ হয় না। এবং আপনারা না খুবই দায়িত্ববান, আপনারা ঈর্ষা করেন না। অনেক সময় হয় না যে আপনারা যখন জীবনের প্রথম কাজ শুরু করেছেন, একটা 1,000 কোটি টাকার কোম্পানিতে কাজ করছেন, আপনার বেতন মাত্র 20,000 টাকা, তখন অনেকেই ওখানে একটু এটা করি একটু ওইটা করি, জেলাসিতে ফিল করেন, আমার কিছু নাই। আপনারা এভাবে চিন্তা করেন না। আপনার ওই 20,000 টাকার বেতনের কাজটা ওই 1,000 কোটি টাকার মালিক যেভাবে করে, আপনারা সেভাবে করেন, নিজের কোম্পানি ভেবে করেন, এবং এভাবেই আপনাদের রাইজ হয়। এবং আস্তে আস্তে আপনারা নিজে ওই 1,000 কোটি টাকার মালিক হন, ওই কোম্পানির মালিক হন। এই পৃথিবীতে আমরা যেখানে সাকসেসফুল লোক দেখি, কর্পোরেট ওয়ার্ল্ডে, লিডারশিপে, বিজনেসে, পলিটিক্সে, যেখানে লাইক হাইয়েস্ট 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 অ্যাচিভার্স, তারা সবাই মকর রাশি বা মকর লগ্নের লোকজন, আমাদের ক্যাপ্রিকর্ন পিপল। কিন্তু আপনারা, আমাদের এই বীর যোদ্ধা, যুদ্ধের সেনাপতি, আপনারা বহু বছর ধরে অনেক বড় বিপদে আছেন। আমি আজকে একটু বলি কেন বিপদে আছেন এবং কেন আপনারা এখন সাফল্যের দ্বার প্রান্তে। আপনাদের 7-8 বছর আগে 7.5 শুরু হয়েছিল, যখন ধনু রাশিতে শনি এসেছিল, আপনাদের 7.5 শুরু হয়েছিল। পরে ধনু রাশি থেকে সেটা আপনাদের লগ্নে মকর রাশিতে এসেছিল, এরপরে সেটা কুম্ভ রাশিতে গেছে। শনির 7.5 বছর কিন্তু পার হয়ে গেছে। এরপর এটা আপনাদের তৃতীয় ঘরে এসছে, মীন রাশিতে, এই গত বছর আপনার 2025-এর মাঝামাঝিতে। তো সাধারণত আমরা যেটা চিন্তা করি যে 7.5 চলছিল, 7.5 কেটে গেছে, এখন লাইফটা খুলে যাবে, আমার উপর থেকে প্রেশার লোড রিলিজ হবে, আমি এখন সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু 7.5-তে না আপনারা যত বড় বিপদে ছিলেন, আপনারা 2025-এ আরো বড় বিপদে এসে পড়েছেন। 2025-এ যেটা হয়েছে, শনি আপনাদের তৃতীয় ঘরে মীন রাশিতে। এখন যে কোনো মূল গ্রহ, আপনারা মকর রাশির লোকজন, মকর লগ্নের লোকজন, আপনার মূল গ্রহ শনি, মূল গ্রহ যখন তৃতীয় ঘরে থাকে, এটা প্রচণ্ড কষ্ট দেয়, প্রচণ্ড এফর্ট দিতে হয়, মানে একদম ভেঙে চুরে বের করতে হয়। আপনারা মারামারি করে, ভেঙে চুরে, অথবা সামহাও হার্ডওয়ার্ক করে এটা আপনারা করতে পারেন, আপনারা এটা আপনারা এই লাইনের মাস্টার। কিন্তু আপনাদের 2025-এর সমস্যা হচ্ছিল, আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি। ষষ্ঠ ঘরে বৃহস্পতি খুবই কমপ্লিকেটেড এবং খুবই ডিফিকাল্ট প্লেসমেন্ট। এটা আসলে অসুখ বিসুখ আনে, জীবনে স্পৃহা কমিয়ে দেয়, ঘরে শত্রু তৈরি করে, পরিবারে শত্রু তৈরি করে, চারিদিকে শত্রু তৈরি করে, যেগুলো আপনারা ফেস করেছেন। দেন অ্যাডিশনালি আপনাদের দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু। দ্বিতীয় ঘরে রাহু এগেইন বাসার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে, ফ্যামিলির সাথে ডিস্টেন্স তৈরি করে, টাকা পয়সার সাথে ডিস্টেন্স তৈরি করে। এবং অষ্টম ঘরের কেতু আপনাকে আসলে অন্যভাবে ট্রাই করতে বলে, একটা অন্য রকম ওয়েতে, অন্যরকম একটা ইনটিউশন, একটা প্রবলেমকে ট্যাকেল করতে বলে। এখন আপনি 10-12 বছর, 20 বছর, 30 বছর ধরে একটা কাজ করেন, একটা সিস্টেম আছে আপনার, হঠাৎ করে আপনি এভাবে হবে না, এই কথাটা শোনা আপনার জন্য ভেরি ডিফিকাল্ট, এবং নতুন কিছু ট্রাই করাও ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড শনি তো তৃতীয় ঘরে, সো সেও লাইক দিক বিদিক জ্ঞান শূন্য। তো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট ইয়ার ফর ইউ গাইস। এখন 2026 সালে কি সব বদল হয়ে যাচ্ছে? দেখেন, শনি সেই তৃতীয় ঘরেই থাকছে, সে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তৃতীয় ঘরেই আছে।
রাহু সেই দ্বিতীয় ঘরে পুরোটা বছর জুড়ে অলমোস্ট থাকবে, শুধুমাত্র নভেম্বর মাসে এটা চেঞ্জ করে আপনাদের লগ্নে প্রথম ঘরে আসবে। কেতুও পুরোটা বছর জুড়ে আপনার অষ্টম ঘরে আছে, সপ্তম ঘরে আসবে ওই নভেম্বর মাসে। কিন্তু তাহলে আপনারা সাফল্যের দ্বার প্রান্তে কেন? আর কি হয়েছে? কারণ হচ্ছে বৃহস্পতির পজিশন। আপনাদের বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে বের হয়ে জুন মাসে আপনাদের সপ্তম ঘরে তুঙ্গে বা এক্সল্টেড পজিশনে যাবে, এবং সেখান থেকেই আপনাদের সফলতাটা আসবে। এবং এই সফলতাটার গল্পটা কীরকম জানেন? আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরির মাধ্যমে বুঝাই। কিছু মিমস দেখা যায় না ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, যে একটা মানুষ হাতুড়ি দিয়ে পাথরে বাড়ি মারছে, বছরের বছর ধরে বাড়ি মারছে, কিন্তু কিছুই হচ্ছে না। পরে সে টায়ার্ড হয়ে চলে যাচ্ছে। পরে একজন আসলো, একজন হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারলো এবং একটা হীরা বের হয়ে আসলো পাথরের মধ্যে থেকে। আপনাদের সিচুয়েশনটা হচ্ছে এরকম। শনির 7.5 যখন শেষ হয়, যেটা আপনাদের গত বছর শেষ হয়েছে, তারপরই আসলে সাকসেসটা আসে মানুষের লাইফে, কিন্তু আপনারা তখনও পাননি। বাট ইট ইজ দেয়ার। আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এখন ছাড়া যাবে না। কারণ 2026-এর জুন মাসের পরে যখন আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির তুঙ্গে পজিশনটা আসবে, দেন দ্য রিওয়ার্ডস কাম। তো আপনারা যদি এখন ছেড়ে দেন, এখন হাল ছেড়ে দেন, সাফল্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি হাল ছেড়ে দেন, তাহলে আপনারা চলে যাবেন, অন্য কেউ একজন আসবেন, এবং যেই হাতুড়ির বাড়ি আপনারা গত 7-8 বছর ধরে মারছেন, কেউ একজন একবারই মেরে হীরাটা নিয়ে চলে যাবে। তো আপনাদেরকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। অ্যাডিশনালি 2026 আপনাদের জন্য একটা খুবই স্পেশাল বছর সম্পর্কের জন্য। কোনো কারণে ধরেন সব কিছু করছেন, তাও কিছু হচ্ছে না, তাও আপনি সাকসেস পাচ্ছেন না, বিয়ে করেন। আপনি যদি সিঙ্গেল হন, 2026-এ বিয়ে করেন, ভাগ্য খুলে যাবে। এখন আপনারা যদি ম্যারিড হন, তাহলে কাজকর্ম, পড়াশোনা, যেই কাজটাতে সাকসেস চাচ্ছেন, সাফল্য চাচ্ছেন, সেখানে আপনার পার্টনারকে, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ইনভলভ করেন। যদি বিজনেস করেন, অবশ্যই আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে 2026-এ ইনভলভ করবেন। চাকরিও যদি করেন, কাজের মধ্যে ইনভলভ করবেন, পড়াশোনায় ইনভলভ করবেন। আপনি যদি বিয়ে করেন অথবা আপনার স্পাউসকে কাজের সাথে, কাজকর্ম, পড়াশোনার সাথে ইনভলভ করেন, ভাগ্য আপনার সাথে থাকবে। বৃহস্পতি সপ্তম ঘরে তুঙ্গে যাচ্ছে, আপনার পার্টনারের ঘরে তুঙ্গে যাচ্ছে। দিস ইজ অ্যান অ্যামেজিং টাইম। এটা ছাড়াও আপনাদের পরিবারের লোকজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, অথবা চারিপাশে যে শত্রু তৈরি হয়েছে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। মানুষজনের সাথে ভালো রিলেশনশিপ তৈরি হবে। এবং এই বছরের শেষে যাদের সাথে আসলে রিলেশনশিপ তৈরি করা সম্ভব না, যাদেরকে দিয়ে আসলে হবে না, তারা আপনার জীবন থেকে কাটা পড়ে যাবে। আপনার সপ্তম ঘরে যখন কেতু আসবে নভেম্বর ডিসেম্বর মাসে, কেতু এসে যাদেরকে আসলে লাগবে না, যারা টক্সিক, তাদেরকে কাট অফ করে দিবে। এগেইন এ গুড থিং, আপনার স্বাস্থ্য বেটারমেন্টের দিকে যাবে। যখন বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে বের হয়ে সপ্তমে আসবে, ইউ উইল ফিল বেটার, শরীরে ওই আগের স্পৃহা খুঁজে পাবেন। সো ইনক্রেডিবল ইয়ার। আপনারা সাফল্যের দ্বার প্রান্তে, হাল ছাড়বেন না। এখন আমি 2026-এর প্রত্যেকটা মাস, কোন মাস কেমন যাবে, আমি আলাদা আলাদাভাবে বলছি। এবং সেটা ছাড়াও আপনারা যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান, আমি প্রচুর প্রচুর ক্যাপ্রিকর্ন মানুষজনের সাথে কথা বলেছি। আপনারা আপনারা আসলে অনেক বিপদে ছিলেন। সো আপনারা যদি এগুলো নিয়ে আরও ডিটেলে আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। আমি যখন মাসগুলো ব্যাখ্যা করি, আমি 4 ভাগে ব্যাখ্যা করি। আমি বলি শ্রেষ্ঠ মাস, ভালো মাস, মিশ্র মাস এবং কঠিন মাস। তো দেখেন, এবং ওভারঅল আমি একটা রেটিংও দিব যে 10-এ আপনাদের জন্য কত রেট করছি আমি 2026-কে। আপনাদের ভালো লাগবে। 2026টা আপনাদের ভালোভাবেই শুরু হবে। জানুয়ারি মাসটা ভালো কাটবে। জানুয়ারি মাসে আপনাদের হাতে কিছু টাকা পয়সা আসবে। আপনাদের একটা ভালো অর্থযোগ তৈরি হচ্ছে আপনাদের লগ্নে। লগ্নে মঙ্গল আসছে, মঙ্গল তুঙ্গে অবস্থায় লগ্নে আসছে। মঙ্গল যদিও আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না, কিন্তু অর্থযোগ নিয়ে আসছে। এটা ছাড়াও আপনাদের লগ্নে সূর্য থাকবে। তো ওভারঅল আপনারা একটা পাওয়ার ফিল করবেন, যে আপনারা ফিল করতে পছন্দ করেন। বাট স্টিল এটা না শ্রেষ্ঠর দিকে যাবে না, কারণ এর টাসেলগুলো রয়ে গেছে। লগ্নে যখন অনেকগুলা অশুভ গ্রহ বা ম্যালিফিক গ্রহ আসে, মঙ্গল আসে, সূর্য আসে, তখন আসলে একটু আমরা বার্নড আউট ফিল করি। আমাদের আসলে একটু শারীরিক সমস্যা দেখা যায়, একটু টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে। তো 2026-এর জানুয়ারি মাসটা একটু কেয়ারফুল থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। এবং রিলেশনশিপের জন্য এই মাসটা এখনও ভালো না, এখানে একটু প্রবলেম চলতে পারে। এখনও অল আউট ওয়ারে যাবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের না কাজকর্ম, নিজের ক্যারিয়ার, পড়াশোনা, ফ্যামিলি, এগুলোর পিছনে পজিটিভ এফর্ট দেবেন। আপনারা না মারামারি এখন করতে যান না। এই বছরের পুরো পজিশনটা এমন, আপনি অটোমেটিক্যালি জিতে যাবেন। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আপনি নিজের কাজে এফর্ট দিতে থাকেন, এবং জানুয়ারি এটা করার জন্য বেস্ট টাইম। জানুয়ারির পরে ফেব্রুয়ারি একটা মিশ্র মাস হবে। ফেব্রুয়ারি মাসে সূর্যগ্রহণ হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আপনার সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে রাহু দ্বারা সূর্যগ্রহণ হচ্ছে।
সাধারণত সূর্যগ্রহণকে আমরা কঠিন মাসই বলি, কিন্তু আপনাদেরকে এটা মিশ্র মাস হবে এই জন্য কারণ সূর্য আপনাদের শত্রু গ্রহ এনিমি প্ল্যানেট। তো সূর্যগ্রহণের শিকার হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে, সো এটা আপনাদের জন্য অত খারাপ ইভেন্ট না। বাট দ্বিতীয় ঘরে যখন এরকম গ্রহণ লাগে, আপনাদের এমনি তো আপনাদের ফ্যামিলি, পরিবার, ভাই বোন সবার সাথে একটু চলছে, এটা আরও বেশি বাড়তে পারে। তো আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময়টা টাকা পয়সার ইনভেস্টমেন্টের জন্য ভালো না। কোনো নতুন বিনিয়োগ করা, কোনো কিছু বেচা বিক্রির চেষ্টা করা, রিয়েল এস্টেট বেচা, বাড়িঘর বিক্রি অথবা দোকানপাট, মানে কোনো কিছু সেল করার জন্য এটা ভালো সময় না, কোনো কিছু কেনার জন্য ভালো সময় না। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করে সেটার জন্য এটা খুব একটা ভালো সময় না। বাট এই সোলার এক্লিপসের সময় না সামহাও লাক আপনাদের ফেভার করবে। দেখবেন কিছু মানুষ যারা আপনার ক্ষতি করছিল তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনাদেরকে আমার বলতে হবে না, আপনারা ক্যাপ্রিকর্ন পিপল, আপনারা এরকমই। যখন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে না, তাদেরকে নিয়ে হাসাহাসিও করবে না, বরং তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। এটাই আপনার ধর্ম, এটাই শনির ধর্ম। এটা যদি আপনারা করেন না, দেখবেন আপনাদের লাক রাইজ করছে। এরপরে আপনারা 2026-এর প্রথম কঠিন মাস পাবেন, এটা হচ্ছে আপনার মার্চ মাস। মার্চ মাসে আপনাদের অষ্টম ঘরে চন্দ্রগ্রহণ হবে। এটা একটা ডিফিকাল্ট ইভেন্ট। চন্দ্রগ্রহণ ইজ অলওয়েজ এ ডিফিকাল্ট ইভেন্ট, কিন্তু অষ্টম ঘরে চন্দ্রগ্রহণ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ইভেন্ট। চাঁদ এমনি অষ্টম ঘরে আপনার ইনটিউশনের ঘর, সিক্রেট লার্নিংয়ের ঘর, আমাদের দুর্ভাগ্যের ঘর, এখানে একটু ডিস্ট্রেসড ফিল করে, এবং সেখানে কেতু অলরেডি বসে আছে, এবং সেখানে মার্চ মাসের ফার্স্ট উইকে আপনার চন্দ্রগ্রহণ হচ্ছে। আপনি একটা মানসিক ইনস্যানিটি ফিল করতে পারেন, আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। আপনার মনে হতে পারে কি যে এভাবে হবে না, আমি যা করছি সেটা দিয়ে আর হবে না, আমি 7-8 বছর ধরে হাতুড়ি দিয়ে বাড়ি মারছি কিন্তু কিছুই হচ্ছে না। ইউল ফিল দ্যাট ফ্রাস্ট্রেশন। আমি আপনাদেরকে এখন আবার বলছি, এটা ফার্স্ট্রেটেড ফিল করার সময় না, আপনাকে এখনও চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি এই ভিডিওতেই বলবো যে কখন ডিসিশন নেবেন যে এটা হবে না এবং অন্য কিছু করতে হবে, সেটা আমি এই ভিডিওতেই বলবো। কিন্তু এই চন্দ্রগ্রহণের সময় যখন এরকম ফিল করছেন, এই ডিসিশনটা তখন নেবেন না, বরং আপনারা উপাসনা করতে পারেন, প্রার্থনা করতে পারেন। আপনারা যদি মুসলিম ধর্মাবলম্বী হন, আপনারা নামাজ পড়তে পারেন, সনাতনী হলে আপনারা পূজা অর্চনা করতে পারেন, তীর্থে যেতে পারেন, অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন, দেন ধ্যান করতে পারেন, যোগা করতে পারেন, নিজের সাথে টাইম স্পেন্ড করেন, কাম ইউর সেলফ ডাউন। মার্চ উইল বি এ ভেরি 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 ডিফিকাল্ট মান্থ। এরপরে এপ্রিল মাসেও আসলে অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না, এটা কঠিন মাস। এই মাসে যে মূল সমস্যাটা আপনারা ফেস করবেন, আপনাদের তৃতীয় ঘরে যেখানে আপনাদের মূল গ্রহ শনি বসে আছে, সেখানে শনির সাথে মঙ্গল এসে যোগ দেবে, এবং স্যাটার্ন মার্স বা মঙ্গল শনি দুটি ইজ অলওয়েজ ডিফিকাল্ট। আপনাদের কিছু শারীরিক সমস্যা হতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনাদের ধৈর্য ধরে রাখতে ডিফিকাল্টি হবে। এই ফার্স্ট হাফটা 2026-এর ধৈর্যের টেস্ট, এবং যখন মঙ্গল আসবে তৃতীয় ঘরে আপনি আর ধৈর্য রাখতে পারবেন না, এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার যেসব শত্রুরা মোস্টলি আপনার পরিবারে, তাদের সাথে আপনি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারে। স্যাটার্ন মার্স এটাই করে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের দ্বিতীয় ঘরে রাহু, আপনি যত বেশি কথা বলবেন তত বেশি বিপদে পড়বেন। আপনাকে চুপচাপ থাকতে হবে, স্টে কোয়াইট, নিজের মনে থাকেন। আমি বারবার বলছি, এই বছরের মাঝামাঝি সমস্যা এমনিই কেটে যাবে, আপনার কিছুই করতে হবে না। আপনি যদি কিছু করতে চান না, তাহলে এমন কিছু বলে ফেলবেন, এমন কিছু করে ফেলবেন যে সেখান থেকে ইউ ক্যানট কাম ব্যাক। তো এই মাসটা ইজ ভেরি ভেরি টাফ, ভেরি ভেরি ডিফিকাল্ট। এগেইন, কোনো কিছু করা, এনিথিং, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, ইজ ডিফিকাল্ট। রুটিন কাজ করবেন, নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না। রিলেশনশিপ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, 2026 বিয়ের বছর, বাট নট এপ্রিল। এপ্রিল বিয়ের মাস নয়। এপ্রিলের পরে আপনারা মে মাসে একটা মিশ্র মাস পাবেন। মে মাসে আপনাদের বাসায় যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যাগুলো একটু সমাধানের দিকে যাবে। ওই সমাধানগুলো যে খুব একটা সুখকর হবে তা না, একটু ডিফিকাল্টি থাকবে এর মধ্যে, বাট কিছু সমাধানের দিকে যাবে। আপনার রিলেশনশিপগুলো একটু সলিউশনের দিকে যাবে, কিন্তু আপনাদের কিছু লস হবে, কিছু ছাড় দিতে হবে, সেটা আপনারা দিবেন। সো কিছু হাতের থেকে চলে গেলে তো আসলে ভালো অথবা শ্রেষ্ঠ হয় না, মিশ্রই হয়। এই মাসটা আবার আপনার কিছু প্রপার্টি রিলেটেড কাজকর্ম, যদি আপনারা জমি জমা সেল করতে চান অথবা কিনতে চান, বাড়ি ঘর সেল করতে চান, এই ধরনের রিয়েল এস্টেট টাইপের ডিল করতে চান, এই মাসটা সেটার জন্য ভালো। আপনারা যদি দেশের বাড়িতে কিছু করতে চান, ইউ ক্যান গো ব্যাক টু ইউর কান্ট্রি সাইড, আপনারা দেশের বাড়িতে যেতে পারেন। দেশের বাড়িতে হয়তো মানুষজনের সাথে মারামারি চলছে, বাট আপনারা যেতে পারেন, এখানে আপনারা ভালো রিসেপশন পাবেন, এখান থেকে আপনাদের গেইনস হবে। আপনার মায়ের শরীর খারাপ হতে পারে, এটা নিয়ে চিন্তা করবেন। এবং আপনারা যারা ছাত্রছাত্রী, তাদের এই মাসটা ভালো যাবে। এই মাসে পড়াশোনায় আপনারা মনোযোগ দিতে পারবেন, কারণ মার্চ এবং এপ্রিল ওয়াজ ডিফিকাল্ট।
এখন এই মে মাসে আপনারা পড়াশোনায় কিছু মনোযোগ দিতে পারবেন। এরপরে 2026-এর প্রথম দুটো শ্রেষ্ঠ মাস পরপর আপনাদের জীবনে আসবে, সেটা হচ্ছে জুন এবং জুলাই। জুন মাসের 5 তারিখে বৃহস্পতি তুঙ্গে যাবে আপনাদের সপ্তম ঘরে। দিস ইজ এ ওয়ান্ডারফুল ইভেন্ট ফর ইউ। মানে এটার জন্য মনে হয় আপনারা কয়েকশো বছর ধরে অপেক্ষা করছেন। আপনার এই বৃহস্পতি যে ট্রানজিটটা, এটা এত গুরুত্বপূর্ণ এই জন্যে, আপনারা যে সমস্যায় আছেন সেই সমস্যাগুলো মূলত অন্য মানুষজনের কারণে তৈরি হয়েছে। মানে আপনি যে নিজে কোনো একটা ভুল করে ফেলেছেন তার কারণে প্রবলেমে পড়েছেন, ব্যাপারটা তা না। আপনার লাইফের মোস্ট অফ দ্য প্রবলেমস রাইট নাও ইজ বিকজ অফ আদার পিপল। তারা আপনার জীবনে সমস্যা করছে। তো বৃহস্পতি যখন সপ্তম ঘরে আসে, এটা না সপ্তম ঘরে অথবা 7th হাউস হচ্ছে কি আদার পিপল। এটা যে শুধুমাত্র আপনার হাজব্যান্ড ওয়াইফ রোম্যান্টিক পার্টনার তা না, আমাদের জীবনের সকল মানুষ। সো যখন সপ্তম ঘরে বৃহস্পতি তুঙ্গে হচ্ছে, তো আপনার যাদের সাথে পরিচয় হবে তাদের কাছ থেকে আপনারা ভালো ব্যবহার পাবেন, উপদেশ পাবেন, লাখ পাবেন, কাজকর্ম পাবেন, বিজনেস পাবেন। তো আপনাদের ওই মানুষগুলাই যারা আসলে ঝামেলা করছিল, সাম অফ দেম তারা এখন চেঞ্জ হয়ে যাবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, দে উইল স্টার্ট বিহেভিং ওয়েল উইথ ইউ। এবং কিছু মানুষ যারা এখনও চেঞ্জ হবে না, তাদের সাথে আপনাকে ফাইট করতে হবে না। বাকি মানুষজন যারা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, তারাই আপনার জন্য ফাইট করবে। অথবা ইউ উইল মিট আদার পিপল, দে উইল ফাইট ইউ। আমি আপনাদেরকে টিপ দিচ্ছি, আপনারা যদি চাকরিতে থাকেন অথবা ব্যবসাতে থাকেন, স্পেশালি যদি ব্যবসাতে থাকেন, তাহলে জুন মাসের পরে সিনিয়র কাউকে হায়ার করার চেষ্টা করবেন। অনেক সিনিয়র এরকম মানুষজন থাকে না যারা রিটায়ার করে গেছেন কিন্তু এখন আর কোনো কাজকর্ম করেন না, এরকম কাউকে খুব ভালো বেতনে হায়ার করার চেষ্টা করবেন। দ্যাট ইজ দ্য জুপিটার এনার্জি। যারা আসলে ওই বিষয়টার সম্বন্ধে অনেক কিছু জানেন, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, যাকে আপনি গুরু মানতে পারেন, আপনার টিচার মানতে পারেন, এরকম একটা মানুষকে আপনার কাজকর্ম, আপনার ব্যবসা, চাকরি ওখানে ইনভলভ করতে পারলে আপনি খুব ভালো করবেন। যদি চাকরিতে থাকেন তাহলে চেষ্টা করবেন এরকম কারোর কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার, গাইডেন্স নেওয়ার। আপনার অফিসের সিনিয়র যারা, তাদের কাছ থেকে কাউন্সিলিং নেবেন, পরামর্শ নেবেন, আপনাকে হেল্প করবে। জুন এবং জুলাই মাস আরেকটা ব্যাপার, এটা আপনাদের জীবনের বিয়ে করার জন্য শ্রেষ্ঠ সময়। এখন যে কোনো সময় বিয়ে করার জন্য ভালো, বিয়ে ইজ ভেরি গুড, কিন্তু এখন বিয়ে করলে যেটা হচ্ছে, সপ্তম ঘরে বৃহস্পতি আছে, রিলেশনশিপ যেটা বিল্ড করবে, যে রিলেশনশিপগুলো আপনার জীবনে আসবে, সেটা আপনার ভাগ্যকে বুস্টার দিবে, আপনার লাক বাড়াবে, ভাগ্য উদয় হবে। তো এখন যদি আপনি বিয়ে করেন, এই বিয়েটা, এই ম্যারেজটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, আপনার লাককে ক্যাটাপল্ট করবে আরও বিশাল সাকসেসের দিকে। তো ইউ ক্যান গেট ম্যারিড। এখন যদি পাত্রপাত্রী অলরেডি থাকে, আপনার যদি পছন্দের কেউ থাকে প্ল্যান, আর যদি না থাকে খোঁজার চেষ্টা করেন। এই বছর আপনার যদি কোনো কিছু না হয়, অ্যাটলিস্ট বিয়ে করেন, বিয়ে করলে সব কিছু হয়ে যাবে। আর আপনারা যারা ম্যারিড তাদেরকে তো বললাম, পার্টনারকে, স্পাউসকে কাজকর্মে ইনভলভ করেন, এটা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। জুন জুলাই যে কোনো কাজ করার জন্য, আমি তো বললামই, যে কোনো জুন জুলাই যে কোনো কাজ করার জন্য ভালো। বিয়ে শাদী, নতুন চাকরি, নতুন ব্যবসা, স্টার্টিং সামথিং নিউ ইন অ্যাকাডেমিক্স, পড়াশোনা শুরু করার জন্য, মোস্টলি বিজনেসের জন্য ভালো। বাট আপনারা যারা চাকরি খুঁজতে চাচ্ছেন তারাও এই সময় খুব ভালো হেল্প পাবেন, নতুন চাকরি পাওয়ার ম্যাসিভ সম্ভাবনা আছে। এবং আপনার এই যে পুরা স্ট্রাগেলটা গত 7-8 বছরের, এই স্ট্রাগলটা থেকে রিলিফ পাবেন। শোনেন, আপনাদের জন্য না কারোর কিছু করতে হবে না, আপনারা নিজেরাই নিজেরটা করে নেবেন। অন্য মানুষ বাগড়া না দিলেই হলো, অন্য মানুষ ঝামেলা না করলেই হলো। এবং এই জুন জুলাই মাসে এটাই বন্ধ হচ্ছে যে কেউ ঝামেলা করছে না, আপনি নিজেরটা নিজে করতে পারবেন, এন্ড ইউ উইল ডু ইট। জুন জুলাইয়ের পরে অগস্ট মাসটা একটু কমপ্লিকেটেড মাস, এটাকে আমি মিশ্র মাস বলবো। কারণ অগস্ট মাসে আপনাদের শনি বকরি যাচ্ছে। শনি যে ঠিক অগস্ট মাসে বকরি যাচ্ছে তা না, জুলাইয়ের শেষের দিকে বকরি যাচ্ছে। বাট অগস্ট মাসে আপনি পুরো ফিলটা পাবেন যে স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে, এবং আপনারা তো শনির রাশি, তো আপনাদের জন্য যখন শনি বকরি যায়, এটা একটা ডিফিকাল্ট টাইম নিয়ে আসে। বাট আমি এটাকে মিশ্র টাইম এই জন্য বলছি যে এখন বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে আপনাদের সপ্তম ঘরে। তো ওই যেসব মানুষজন যারা এখনও চেঞ্জ হয় নাই, লাইফে এখনও ঝামেলা করছে, এখন আপনি তাদেরকে বাদ দেওয়ার কথা চিন্তা করবেন, এবং এখন ইউ হ্যাভ টু অ্যাক্ট। বাট এগেইন আমি আপনাদেরকে বলবো, আপনার অ্যাক্ট করতে হবে না, আপনি জাস্ট তাদেরকে মার্ক করে রাখেন অ্যান্ড জাস্ট কাম ইউর সেলফ ডাউন। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। ইউনিভার্স উইল টেক কেয়ার, সৃষ্টিকর্তা নিজেই টেক কেয়ার করবেন। এই বছরের শেষে যখন আপনাদের সপ্তম ঘরে কেতু আসবে, কেতু এসে অটোমেটিক্যালি এদেরকে আপনার লাইফ থেকে বের করে নিয়ে যাবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি। মিশ্র অগস্টের পরে আপনারা দুটো ভালো মাস পাচ্ছেন, সেপ্টেম্বর আর অক্টোবর। এই মাস দুটোকেও না শ্রেষ্ঠ বলা যায়, কিন্তু টুকটাক কিছু ঝামেলা আছে। ঝামেলা কি আমি আপনাদেরকে বলি। সেপ্টেম্বর অক্টোবর মাসে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে আসবে এবং নীচ অবস্থায় আসবে কর্কট রাশিতে। তো আপনার না ওই কিছু মানুষ যারা এখনো শুধরায়নি, এখনো টুকটাক খুটখাট করার চেষ্টা করবে, তারা কিছু করতে পারবে না, বাট আপনি ইরিটেটেড ফিল করবেন। সো
সো দিস ইজ ওয়ান রিজন। সেকেন্ডারিলি আপনার অক্টোবর মাসে শুক্র এবং বুধ দুইটা রেট্রোগ্রেড যাচ্ছে, বক্রী অবস্থায় যাচ্ছে। তো যখন শুক্র এবং বুধ দুইটা রেট্রোগ্রেড যায়, এই সময় এগেন পিছনের জিনিসগুলা মানুষ এগুলো ফেরত আসবে। বাট আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার কিছু করার দরকার নেই। আপনি কিন্তু এখন আপনি নিজে বুঝতে পারবেন, আমি এখন এই কথাগুলো বলছি আপনাদেরকে, বাট আপনি তখন যখন এই সময়টা আসবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, ইল আন্ডারস্ট্যান্ড যে কোনো ঝামেলা নেই। আমার জন্য হেল্প করার লোকজন আছে, আমার লাইফে ভালো লোকজন আছে, আমি ভালো করছি, এখন লাইফ ট্র্যাকে উঠে গেছে। এই 5টা লোক, এই 6-7টা মানুষ, এই আমার একজন ফুপাতো বোন, আমার একজন চাচাতো ভাই, ওর আমার ফ্যামিলির একজন মানুষ, এদের সাথে এখন মারামারি করার কিছু নেই। সো জাস্ট লেট ইট বি। আপনি জাস্ট টেক কেয়ার অফ ইউর ওন ওয়ার্ক, এবং আপনি বুঝতে পারবেন তখন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। কারণ আমি যেটা বারবার বলছি, কারণ এই ভালো সেপ্টেম্বর এবং অক্টোবরের পরে আপনাদের লাইফে আসে নভেম্বর মাস। নভেম্বর মাসকে আমি যদিও মিশ্র মাস বলছি, কিন্তু ইট উইল বি ভেরি 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 গুড মান্থ। এটা মিশ্র এই জন্যে যে আপনার জীবন থেকে কিছু জিনিস চলে যাবে, খারাপ জিনিস, টক্সিক জিনিস, যেটা আর ঠিক করা সম্ভব না, যেটাকে আসলে ছাড়তে হবেই। আমি এই ভিডিওর প্রথম দিকে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কেতু যখন অষ্টম ঘরে থাকে তখন আমাদেরকে কিছু নতুন জিনিস ট্রাই করতে বলে। কেতু আমাদেরকে বলে যে এখন পুরনো সিস্টেমে যা করছো সেটা দিয়ে হবে না, নতুন কিছু ট্রাই করো। এখন আপনি পুরনো সিস্টেমে ট্রাই করছিলেন, ট্রাই করে হয়তো 10টা কাজ করেছেন এতদিনে, এই পুরো জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত। এই 10টা কাজের মধ্যে 7টা কাজ হয়ে গেছে, কিন্তু 3টা কাজ হয়নি। ওই 3টা কাজ আসলে হবে না, ইট ওন্ট হ্যাপেন। সো নভেম্বর মাসে যখন আপনাদের বৃহস্পতি সপ্তম ঘর থেকে বের হয়ে আপনাদের অষ্টম ঘরে যাবে সিংহ রাশিতে, এবং কেতুর সাথে 25 দিনের একটা কনজাংশনে বসবে, ওই 25 দিনের কনজাংশন বা দ্যুতির সময় আপনার জীবন থেকে সব ঝামেলা ভ্যানিশ হয়ে যাবে। অষ্টম ঘর আসলে ভ্যানিশ করে দেয়, আলটিমেট ভ্যানিশ 12th হাউস করে দেয়, বাট অষ্টম ঘরে ভ্যানিশ করে দেয়। তো এই ঝামেলা, এই টক্সিসিটি আপনার লাইফ থেকে ভ্যানিশ হয়ে যাবে, এবং এই ভ্যানিশ করে দেওয়ার পরে নভেম্বর মাসের 25 তারিখে কেতু আপনাদের সপ্তম ঘরে আসবে এবং রাহু আপনাদের লগ্নে আসবে। এটা একটা ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট, কারণ আপনারা অন্যরকম মানুষজন। একটা মকর রাশি বা মকর লগ্নের লোকজন আপনার রাহু থেকে যোজন যোজন দূরে। আপনারা শর্টকাটে বড় লোক, হঠাৎ টাকা, কালকে কিছু করে ফেলি, আপনারা এইভাবে চিন্তা করেন না। কিন্তু রাহু যখন লগ্নে আসে না, রাহু এভাবে চিন্তা করায় এবং এরকম দিকে নেয়। এবং কেতু যখন সপ্তম ঘরে আসে না, কেতু লোকজন থেকে কাট অফ করে যাদের আপনাদের জীবনে দরকার নাই। আপনারা, দিস ইজ এ ভেরি নিউ এনার্জি ফর ইউ অ্যান্ড ইউল বি রেডি ফর ইট। আপনাদের জীবনে পুরো 10-11 মাস ধরে আলতু ফালতু জিনিস বাদ পড়ে গেছে, আলতু ফালতু লোকজন বাদ পড়ে গেছে, জীবনে টক্সিসিটি চলে গেছে, এবং আপনারা ট্র্যাকে উঠে গেছেন, আপনারা সাফল্য পেয়ে গেছেন জুন জুলাই মাসে। আর সাফল্যের দ্বার প্রান্তে না, আপনারা সাফল্য পেয়ে গেছেন। সো নাও আপনি যে পরের ফেজে যাবেন আপনার লাইফে, আপনি যে একটা নর্মাল মানুষ থেকে একটা হাইলি সাকসেসফুল মানুষে পরিণত হবেন অথবা এই ট্র্যাকে উঠবেন, সেটার পুরো সিড রাহু এবং কেতু আপনাকে 2027-এ দেবে, এবং তার একটা স্বাদ আপনারা 2026-এর ডিসেম্বর মাসে পাবেন। 2026 আপনাদের সাফল্যের বছর, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখনো দেরি আছে। আপনারা সাফল্যের দ্বার প্রান্তে, সাকসেস ইজ নকিং অ্যাট দ্য ডোর, কিন্তু এখনো 4 থেকে 5 মাস সময় লাগবে। তো এই আগামী 4-5 মাস চালিয়ে যেতে হবে, হাতুড়ির বাড়ি মেরে যেতে হবে। এখন যদি ছেড়ে দেন তাহলে আপনি সাফল্যের দ্বার প্রান্ত থেকে ফিরে যাবেন, এবং অন্য কেউ একজন এসে আপনার বানানো হালুয়া সে খেয়ে চলে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি পেশেন্ট। আপনারা পারবেন, এটা একমাত্র আপনারাই পারতেন। এখন আমি আপনাদেরকে একটা হাইলাইট দিই যে 2026-এর কোন মাস কেমন যাবে। আপনাদের এই বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে জুন, জুলাই আর ডিসেম্বর। এরপরে জানুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টা মাস আপনাদের ভালো যাবে। মিশ্র যাবে আপনাদের ফেব্রুয়ারি, মে, নভেম্বর অ্যান্ড অগস্ট, এই 4টা মাস আপনাদের মিশ্র যাবে, এবং ডিফিকাল্ট বা কঠিন মাস হচ্ছে মার্চ এবং এপ্রিল। ওভারঅল আমাকে যদি জিজ্ঞেস করেন আমি রেটিং কত দিব, আমি আপনাদেরকে এই বছরকে দিব আমি 7.5। এটা আপনাদের 7.5 দিচ্ছি আমি। এটা আপনাকে বুঝতে হবে, বিকজ এখনও কিন্তু কষ্ট শেষ হয়নি। যদি আপনাকে আধা বছর রেট করতে বলেন জুন থেকে, আমি এটাকে 10-এ 10 দেবো, কিন্তু আমাকে তো পুরো বছরই রেট করতে হবে। বাট আপনারা সাফল্যের দ্বার প্রান্তে আছেন, সো কিপ পেশেন্স। এখন এই সাফল্যের দ্বার প্রান্তে অবস্থায় যদি ধৈর্য ধরে না রাখতে পারেন, যদি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান
এবং কী করবেন বুঝতে না পারেন এবং আমার সাথে যদি ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে অবশ্যই কনসালটেশন নিতে পারেন। কারণ আপনার বার্থ চার্টটাও দেখতে হবে, আপনার নিজের দশা দেখতে হবে, সাফল্যটা কিভাবে আসবে, কোন দিক সাফল্য আসবে, আপনি সাফল্যের দ্বার প্রান্তে, কিন্তু কোথা থেকে আসবে, কোন দিকে ট্রাই করলে আসবে, আপনার কি এখন বিয়ে করা উচিত কিনা, আপনার ম্যারেজের মধ্যে আর কি করতে পারেন, বিকজ এই বছর বিয়ে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইয়ার। সো এগুলোকে কীভাবে লাইফে ইনকর্পোরেট করবেন, এগুলো নিয়ে যদি কথা বলতে চান, কনসালটেশন নিতে পারেন। টেনশনের কিছু নাই, আমি বারবার বলছি, আপনি সাফল্যের দ্বার প্রান্তে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি প্রচুর ভিডিও বানাবো, আপনার অ্যাস্ট্রোলজি সবচেয়ে বেশি দরকার। নিয়মিত দেখা হবে।